নমস্কার। প্রতিদিনের বাক্যতে আপনাদের সবাইকে প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা ও শুভকামনা। আসুন প্রভুর বাক্য থেকে পাঠ করি। প্রথম করন্থীয় তার 9 অধ্যায়ের 24 এবং 25 পদ। তোমরা কি জানো না যে দৌড়ের স্থলে যাহারা দৌড়ে তাহারা সকলে দৌড়ে, কিন্তু কেবল একজন পুরস্কার পায়। তোমরা এই রূপে দৌড়ো যেন পুরস্কার পাও। আর যে কেহ মূল্যযুদ্ধ করে সে সর্ববিষয়ে ইন্দ্রধনু দমন করে। প্রভু নিজ বাক্যের দ্বারা আমাদের সকলকে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। প্রিয়জন, এই বাক্যে প্রভু আমাদেরকে স্পষ্টভাবে বলছেন যে আমরা যা কিছু করছি সেই কার্যের মধ্যে আমরা একা নই। অনেক লোকেরা সেই কার্য করছে, কিন্তু আমাদের আর ওদের মধ্যে কি আছে? কি আমরা যেভাবে কার্য করছি সেই কার্যের মধ্যে আমরা এইভাবে করছি যেন আমরা উইনার হয়ে থাকি, আমরা সেই পুরস্কার পায় থাকি? যদি না, তো প্রভু আজকে আমাদেরকে মনে করাচ্ছেন যে আমরা যা কিচ্ছু করি না কেন আমাদেরকে এইভাবে করতে হবে যেন আমরাই নাম্বার 1 হই, আমরাই 1 নম্বরে যেন থাকি, প্রথম স্থান আমাদেরই যেন হতে পারে। সেইভাবে আমাদেরকে সকল কার্য করতে হবে। প্রিয়জন, আজকে আমি আর আপনি খালি একটি উদ্দেশ্য নিয়ে আগে বাড়ব। আমাদের দিনের আজকে যা কিছু কার্য আমরা করতে যাচ্ছি সেই সকল কার্যতে আমরা যেন সব কিছুতে প্রথম স্থান পেতে পারি, আমাদের উত্তম থেকে উত্তম কার্য আমরা করতে পারি, সেটা আমাদেরকে চেষ্টা করার আছে। প্রিয়জন, প্রভু আমাদেরকে সাহায্য করুক যেন আমরা উত্তম থেকে উত্তম কার্য করতে পারি। আসুন প্রার্থনা করে নিজের জীবনকে প্রভুর হাতে সমর্পণ করি, আজকের দিনকে প্রভুর হাতে সমর্পণ করি। সর্বশক্তিমান দয়ালু পিতা, তোমার চরণতলে আসে বসি প্রভু, ধন্যবাদ দিই আর কিবার এই শুভ দিন আমাদেরকে দেখার জন্য তুমি অনুমতি দিয়েছো, তাই ধন্যবাদ পিতা। এই বাক্যের দ্বারা যে কিছু আমরা শিখেছি সেটা কি নিজের জীবনে প্রয়োগ করতে আমাদেরকে সাহায্য করো পিতো। আমাদের সাথে অনেক লোকেরা দৌড়চ্ছে পিতো, আমাদের সাথে অনেক লোকেরা কাজ করছে, কিন্তু আমরা ওদেরকে না, কিন্তু আমাদের লক্ষ্যর দিকে যেন আমরা আমাদের ধ্যান কেন্দ্রিত করতে পারি, তা আমাদেরকে সাহায্য করো পিতো। আমাদের সকল কার্যকে তোমার হাতে সমর্পণ করে এই ক্ষুদ্র বিনতিকে প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। আপনাদের সবার দিন শুভ হোক। নমস্কার।